শুধু তাই নয়, আমাদের কাঁচা বাদাম কাকুকেই দেখে নাও না, তিনি তার পেশা অনুযায়ী কাঁচা বাদাম নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় এবং তিনি তার ব্যবসার জন্য একটা গানও বেঁধেছিলেন, এই কাঁচা বাদাম গান। এই গানটি গেয়েই তিনি গ্রামে গ্রামে কাঁচা বাদাম সেল করে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। এবং একদিন একটা ছেলে তার গানটা শুনে তার খুব ভালো লাগে এবং সে তাকে বলে, কাকু আরেকবার গানটা গাও না, আমি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। এবং ভুবন কাকু গানটা গায় এবং ওই ছেলেটা ওই গানটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। তারপরে গানটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। তারপরে কিছু মিউজিক ক্রিয়েটার তার ওই কাঁচা বাদাম গানটিকে তার কাছ থেকে কিনে নিয়ে রিমিক্স বানায় এবং তারা ইউটিউবে পাবলিশ করে দেয়। তারপরে কখনো তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি, সেই গানগুলো আস্তে আস্তে ভাইরাল হতে থাকে। এবং তার এই গানটা ভাইরাল হওয়ার পিছনে একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সব থেকে বড় হাত রয়েছে, যার নাম হলো অঞ্জলি আরোরা। এই অঞ্জলি আরোরা কাঁচা বাদাম গানটিতে তার আন্দাজে ডান্স করে সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রামে রিল আপলোড করে দেয় এবং সেই রিলটা এত পরিমাণে ভাইরাল হয় যেটা ধারণার বাইরে। কাঁচা বাদাম গানটিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, যেটা ইউটিউবে এখন 68 মিলিয়ন ভিউজ রয়েছে। কিন্তু অঞ্জলি আরোরার গানটা ভাইরাল হওয়ার পর তারপরে ইন্ডিয়ার বড় বড় অ্যাক্টরেসের কাছেও পৌঁছে যায়, যেমন মাধুরী দীক্ষিত, রিতেশ দেশমুখ, সবাই ওই কাঁচা বাদাম গানে ডান্স করে আপলোড করে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এরপরে আর কি, সেই বাদাম বিক্রি করা কাকু তিনিও পৌঁছে যায় মেন স্ট্রিমে। দাদাগিরি সিজন 9-এ অ্যাজ এ গেস্ট হিসাবে তাকে ইনভাইট করা হয় এবং স্মার্ট জড়িতে তার স্ত্রী এবং তাকে ইনভাইট করা হয় এবং সেখানে তো জিতো তার গান গেয়ে তার সাথে ডান্স করেছিল। হাতে বলা থাকে যদি সিটি করতে চান দিয়ে যাবেন তাতে সমান সমান তবে বাদাম বাদাম। তারপরও তার সাথেও অনেক কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়, মানে যেমন তার গানটা যে কিনে নিয়েছিল, যে এগ্রিমেন্টে তাকে সাইন করে নিয়েছিল, সেখানে তো আর পুরো গানটার কপিরাইটই সেই লোকটা কিনে নিয়েছিল। এর জন্য সে নিজের তৈরি করা গানটিও কোনো জায়গায় গাইতে পারছিল না, যেখানে কপিরাইট চলে আসতো। তার জন্যই তিনি থানায় গিয়ে কেস করে, বলে তাকে ভুলভাল বুঝিয়ে এগ্রিমেন্টে সাইন করিয়ে তার গানটাকে কিনে নেওয়া হয়েছে এবং এগ্রিমেন্টে যে ছিল তার গানটা রিলিজ হওয়ার পর যা ইনকাম আসবে তার 60% তাকে দেবে এবং 40% ওই কোম্পানি রাখবে। কিন্তু 2 বছর হয়ে গেল তাকে 1 টাকাও দেয়নি, সেই অ্যালিগেশনই লাগায় তিনি। लेकिन हाल ही में सिंगर का कहना है कि उनके साथ धोखा हुआ है और अब उन्हें अपने ही गाने को पोस्ट करने पर কপিরাইট মিল রা। তারপরে আবার কি, বড় বড় মিউজিক ইন্ডাস্ট্রিও তাকে আর কাজ দেয় না। তারপরে তার ছেলে একটা ইউটিউব চ্যানেল শুরু করেছিল, সেখানে তারা তাদের ব্লগ আপলোড করত এবং কিছু কিছু গানও সেখানে আপলোড করত, কিন্তু সেগুলো আর কিছুই চলে না। যেমন কিছুদিন আগেই হ্যাপি নিউ ইয়ার 2024 বলে একটা গান আপলোড করে, যেটায় 4 মাস হয়ে গেছে, এখন 100 কেও ভিউজ আসেনি। এবং তার পপুলার গান কাঁচা বাদামের এক অল্টারনেটিভ পাকা বাদাম গান আপলোড করে তার ইউটিউব চ্যানেলে, সেটাও চলেনি, সেটাই এখন 10,000 ভিউজ হয়ে থেমে রয়েছে। বাদাম বাদাম ভাজা পাকা বাদাম আমার কাছে আছে শুধু পাকা বাদাম। মানে তিনি যখন ভাইরাল হয়েছিল তার একটা ইন্টারভিউ ছাড়লেও 2 থেকে 3 মিলিয়ন ভিউজ চলে আসতো, সেখানে তার একটা নিজের তৈরি করা সং, নিজের গানেই এখন 10,000 ভিউজ আসছে না। কোথায় গেল সেই দিন? এবং 2 সপ্তাহ আগে এই সময় ইউটিউব চ্যানেলে তার একটা ভিডিও আপলোড করা হয়, সে ভোট দিতে যাচ্ছে সেই ভিডিও, এবং সেই ভিডিওতে 2000 ভিউজও কমপ্লিট হয়নি। মানে তার পপুলারিটি এতটাই নিচে নেমে গেছে। দেখো ভাই, এই ওভারটাইম সাকসেস হলো পতনের মূল কারণ, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম। এই ভুবন কাকু, রানু মণ্ডল, তাদের সাথেও ঠিক তাই হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের ছোট্ট একটা ক্লিপ ভাইরাল হয়ে গেছে এবং কিছুদিনের জন্য তারাও ভাইরাল হয়ে গেছিল, কিন্তু তাদের কোনো ক্রিয়েটিভিটি না থাকায় তারা আজ আবার পথে নেমে গেছে।